সব প্যানেল থেকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগকে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ মনে করছে ডাকসু নির্বাচন কমিশন। প্রার্থীদের কারো কারো অভিযোগ, নির্বাচনী বিধি সবার উপর সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না। অভিযোগ নিরসনে নির্বাচন বিধি নিয়ে সকল ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর সাথে আগামীকাল বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এদিকে কাল থেকেই ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে মঙ্গলবার। সেদিন থেকেই আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। তবে গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে নির্বাচনী আমেজ। নানা কৌশলে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা প্রার্থীদের। বিশেষ করে যে শিক্ষার্থীরা তাদের অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। দলীয় আধিপত্য, দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস চাই। ডাকসু যদি আমি ইলেকশনে জিততে পারি কিংবা সদস্যপদে আমি যদি জয়ী হই, আমার এই কাজটা আরও বেগবান হবে। নিরাপদ এবং নির্যাতনমুক্ত ক্যাম্পাস গড়ার যে স্বপ্ন আমি দেখি, সেটা আমি আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারবো। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন রয়েছে অধিকাংশ প্রার্থীর। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব আর একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন অপপ্রচার আর নির্বাচনী বিধিভঙ্গের। আজকে এখনো আপনারা টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। তাহলে আমরা করতে পারবো না, অন্যরা করতে পারতেছে। অন্যরা যদি করতে পারে তাহলে স্যার কেন আমাদেরকে অনুমতি দিল না? আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। তো এই যে ডাকসু নির্বাচন উপলক্ষে একটা আমেজ বিরাজ করছে, শিক্ষার্থীরা যে নতুন নতুন চিন্তাগুলো শুনতে চায়, সেই চিন্তাগুলো না দিয়ে আপনারা যে সে পিছনে চলে যাচ্ছেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার 5 আগস্ট পরবর্তী সময়ে, তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে। যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা আমাদের এগেনস্টে, এফএইচ হলের যে এজিএস প্রার্থী শাফি, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। এজিএস রাকিবুল রিয়াদ, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। জিএস এনামুল হাসান, ছাত্রদলের ওপর 2022 সালে ক্যাম্পাসে যে হামলা হয়েছিল, সে হামলায় সে জড়িত ছিল, সুতরাং এবং ছাত্রলীগের পোস্টেড ছিল। সুতরাং এরা কিভাবে এই অবস্থায় থেকেও নির্বাচন করতে পারছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করছি। সেই বিষয়ে তারা অবশ্যই আমাদেরকে জবাবদিহিতা করবেন। তবে ডাকসু নির্বাচন কমিশন মনে করে তাদের অবস্থান নিরপেক্ষ, আর তাই সব পক্ষ থেকেই অভিযোগের তীর। সকল পক্ষ বলছে যে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নাই। সেটার উল্টো কথাটা হচ্ছে যে আসলে তাহলে হয়তো ঠিকই আছে, কারণ যখন সকল পক্ষগুলোই অভিযোগটা করছে, তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। আন্তরিকতার সাথে যাতে করে সবাই প্রচার প্রচারণা অংশগ্রহণ করে, সেদিকটা সামনে রেখে তাদের সাথে আমরা কালকে বৈঠক করব এবং আনুষ্ঠানিক প্রচারণাটা আমরা উদ্বোধন করতে চাই। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।